গীতার 8টি অধ্যায়ের বিষয়বস্তু জানেন? সব প্রশ্নের উত্তর পাবেন এখানে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ভাগবত গীতার জয়। আজকের ভিডিও আমি আপনাদের জানাব গীতার 18টি অধ্যায়ের সারাংশ। ভিডিও চোখ বন্ধ করে মন দিয়ে পুরো শুনুন। এমন অনেক মানুষ আছে যারা রোজের গীতা পাঠে সময় পান না। তাই গীতা পাঠ অসম্পূর্ণ শুনে নিজেকে কৃষ্ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান মিলবে বলে জানান বিশেষজ্ঞরা। সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ভগবত গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এতে জীবনের সার নিহিত রয়েছে। আবার দাপর যুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় গীতায়। অর্জুন ও কৃষ্ণ সংবাদ গীতায় স্থান পেয়েছে। ভিডিও দেখতে দেখতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করুন। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন। চলুন বন্ধুরা জেনে নিন গীতার 18টি অধ্যায় কথা। প্রথম অধ্যায়। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এতে 46টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না। তারপর কৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান তা এই অধ্যায়ে বর্ণিত আছে। দ্বিতীয় অধ্যায়। সাংখ্যযোগ গীতার দ্বিতীয় অধ্যায়। এতে মোট 72টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন। এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ। তৃতীয় অধ্যায়। কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়। এতে মোট 43টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করা উচিত। চতুর্থ অধ্যায়। জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। এতে 42টি শ্লোক রয়েছে। অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম্য অনেক বেশি। পঞ্চম অধ্যায়। কর্ম সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়। এতে 29টি শ্লোক রয়েছে। এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে তাঁর জন্য কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান যে দুটোরই লক্ষ্য এক, কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট। ষষ্ঠ অধ্যায়। আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায়। এখানে 47টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান কৃষ্ণ। সপ্তম অধ্যায়। জ্ঞানবিজ্ঞান যোগ গীতার এই অধ্যায়ে স্থান পেয়েছে, যেখানে 30টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক ঊর্জা, মায়া সম্পর্কে উপদেশ দেন। অষ্টম অধ্যায়। অক্ষর ব্রহ্মযোগ গীতার এই অধ্যায়ের বিষয়বস্তু। এতে 28টি শ্লোক রয়েছে। গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত শামিল। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে। নবম অধ্যায়। রাজবিদ্যারাজগুঞ্জ যোগ গীতার নবম অধ্যায়, যেখানে 34 শ্লোক রয়েছে। কৃষ্ণের আভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যক্ত করে, তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়। দশম অধ্যায়। বিভূতি যোগ গীতার দশম অধ্যায় এবং এতে 42টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে। একাদশ অধ্যায়। বিশ্বস্বরূপ দর্শন যোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু, যেখানে 55টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ের অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন। দ্বাদশ অধ্যায়। 20টি শ্লোকের মাধ্যমে ভক্তি যোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। ভক্তি মার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান কৃষ্ণ। এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন। ত্রয়োদশ অধ্যায়। ক্ষেত্রজ্ঞ বিভাগ গীতার ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে। এতে 35টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন। পাশাপাশি সত্ত্ব, রজ ও তম গুণ দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায় জানান। চতুর্দশ অধ্যায়। 27টি শ্লোকের সাহায্যে গণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে বর্ণিত। এতে কৃষ্ণ সত্ত্ব, রজ ও তম গুণ ও মনুষ্যের উত্তম, মধ্যম অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন। অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন। পঞ্চদশ অধ্যায়। পুরুষোত্তম যোগ গীতার পঞ্চদশ অধ্যায়। এতে 20টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সপরকারে আমার ভজন করেন
ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ্বিভাগ যোগ গীতার ষোড়শ অধ্যায়। এখানে ২৪টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ গীতার সপ্তদশ অধ্যায়। এতে ২৮টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান, শাস্ত্রবিধির জ্ঞান না থাকলে ও অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ, পূজা ইত্যাদি শুভ কর্ম শ্রদ্ধা ভরে করে থাকেন, তাদের পরিস্থিতি কেমন হয়। অষ্টদশ অধ্যায় মোক্ষসন্ন্যাস যোগ গীতার অষ্টদশ অধ্যায়। এতে ৭৮টি শ্লোক রয়েছে। এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম। এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন। বন্ধুরা, ধন্যবাদ ভিডিও দেখা ও শোনার জন্য। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা লিখতে ভুলবেন না।